সকলকে আমার বিজ্ঞান পাঠশালা চ্যানেলে স্বাগত। আমি আজ দশম শ্রেণীর অন্তর্গত মূলের ধারণা অধ্যায়ের মূলের ধারণা সম্পর্কে কিছু আলোচনা করব। তোমরা দশম শ্রেণীর ছাত্ররা মূল কাকে বলে এই জিনিসটা তোমরা এখনও শেখোনি। আমি এই মূলের ধারণা ব্যাপারটা, মূল জিনিসটা কি সেই সম্পর্কে আলোচনা করব। সেইটা আলোচনা করার আগে আমি খুব সংক্ষেপে আলোচনা করব, যাতে করে তোমরা খুব সংক্ষেপে সহজে মূল ব্যাপারটা কি বুঝতে পারো। সেইটা বলতে গিয়ে আমি আগে বলবো অ্যাভোগাড্রো সংখ্যা কি, এই ধারণাটা আগে হওয়া প্রয়োজন, সেটাই আমি আগে বলবো। তোমরা জানো যে পরমাণু অত্যন্ত ক্ষুদ্র হয়, খুব ছোট হয়। তাদের একটি পরমাণুর ব্যাসার্ধ মাত্র 1 অ্যাংস্ট্রম এর কাছাকাছি হয়, মানে 10⁻⁻8 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারকে 10 কোটি ভাগ করলে যতটুকু হয়, বা 1 মিলিমিটারকে 1 কোটি ভাগ করলে যতটুকু হয়, তাকে 1 অ্যাংস্ট্রম বলে। তাহলে বুঝতেই পেরেছো একটি পরমাণুর ব্যাসার্ধ কত ক্ষুদ্র আর পরমাণুটি কত ক্ষুদ্র হয়। তা এই একটি পরমাণুকে নিয়ে তো আমরা কাজ করতে পারি না। তা এই পরমাণুগুলোকে নিয়ে কাজ করলে অসংখ্য পরমাণুকে একসঙ্গে নিয়ে আমাদের কাজ করতে হয়। তোমরা জানো যে 1 গ্রাম হাইড্রোজেনের মধ্যে যে পরমাণুর সংখ্যা থাকে সেটা অত্যন্ত বেশি। সেটাকে একটা সংখ্যা নাম দেওয়া হয় অ্যাভোগাড্রো সংখ্যা। বা 12 গ্রাম কার্বনের মধ্যে, বিশুদ্ধ C12 কার্বনের আইসোটোপের মধ্যে যে সংখ্যক পরমাণু থাকে সেটা অ্যাভোগাড্রো সংখ্যা। সেটা একটা বিপুল সংখ্যা, সেটার মান 6.022 × 10⁻23। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা জিনিসটা কি না, অ্যাভোগাড্রো সংখ্যা হলো, তার যদি প্রকৃত সংজ্ঞা দেওয়া যায়, বর্তমান যে সংখ্যাটি বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা, তাকে আমি NA এই চিহ্ন দিয়ে চিহ্নিত করেছি। এই অ্যাভোগাড্রো সংখ্যা হলো এমন একটি সংখ্যা যেটা 12 গ্রাম বিশুদ্ধ কার্বন C12 আইসোটোপের মধ্যে উপস্থিত পরমাণুর সংখ্যা। অর্থাৎ আমি যদি কার্বনের যে আইসোটোপগুলো আছে তার মধ্যে কেবলমাত্র বিশুদ্ধ কার্বনের C12 আইসোটোপ নিই, সেই বিশুদ্ধ আইসোটোপের 12 গ্রাম নিই, এই 12 গ্রামের মধ্যে যতগুলো পরমাণু থাকবে, কার্বনের পরমাণু থাকবে, সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তার মান হচ্ছে 6.022 × 10⁻23। এটা একটা বিপুল সংখ্যা। 10⁻23 কথার অর্থ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এটি 1-এর পিঠে 23খানা শূন্য। অর্থাৎ কি বিপুল সংখ্যা, তোমরা বুঝতেই পেরেছো যে 7টি শূন্য হলে 1 কোটি হয়। তাহলে কত কোটির কোটির কোটি, এবার বুঝতে পেরেছো নিশ্চয়ই। একটা বিপুল সংখ্যা পরমাণু থাকে মাত্র 12 গ্রাম বিশুদ্ধ C12 কার্বনের মধ্যে। তাহলে এইটাকেই বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে এইটা হলো তার সংজ্ঞা। এবার তোমরা জেনে রাখো যে প্রত্যেকটি মৌলিক পদার্থ তার পারমাণবিক ভর যত হয়, তত গ্রাম পরিমাণ ওই মৌলিক পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। আবার বলছি, প্রত্যেকটি মৌলিক পদার্থের পারমাণবিক ভর যত হয়, তত গ্রাম পরিমাণ ওই মৌলিক পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। উদাহরণ হিসাবে আমি বলি যে 1.008 গ্রাম হাইড্রোজেন এর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকে। 16 গ্রাম অক্সিজেনের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু থাকে। 14 গ্রাম নাইট্রোজেনের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক, মানে 6.022, এই যে সংখ্যাটি আগে বলা হয়েছে, এই সংখ্যক নাইট্রোজেন পরমাণু থাকে। এখন
কেন না হাইড্রোজেনের পারমাণবিক ভর 1.008, অক্সিজেনের 16, নাইট্রোজেনের 14। তাহলে তাদের পারমাণবিক ভর যত তত গ্রামের মধ্যে আমরা দেখতে পাই যে ওই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে। ঠিক কার্বনের যে সংখ্যাটা দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে কার্বনের পারমাণবিক ভর 12, C12, এই যে আইসোটোপটি বিশুদ্ধ তার পারমাণবিক ভর 12। তাই ওই জন্যই এই সংজ্ঞাটি দেওয়া হয়েছিল যে 12 গ্রাম বিশুদ্ধ কার্বনের মধ্যে যত সংখ্যক কার্বন পরমাণু থাকে সেটাকেই অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়েছিল 6.022 × 10⁻23। অর্থাৎ যে কোনো মৌলের পারমাণবিক ভর যত তত গ্রামের মধ্যে ওই মৌলিক পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। আবার প্রত্যেকটি মৌলিক অথবা যৌগিক পদার্থের আণবিক ভর যত হয় তত গ্রাম পরিমাণ ওই পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভর যত তত গ্রাম পরিমাণের মধ্যে ওই পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, 6.022 × 10⁻23 সংখ্যক অণু থাকে। উদাহরণ হিসাবে আমি বলি, হাইড্রোজেনের আণবিক ভর 2.016, অক্সিজেনের আণবিক ভর 32, নাইট্রোজেনের 28। তাহলে 2.016 গ্রাম হাইড্রোজেনের মধ্যে বা 32 গ্রাম অক্সিজেনের মধ্যে বা 28 গ্রাম নাইট্রোজেনের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.022 × 10⁻23 সংখ্যক অণু থাকবে, যেহেতু এদের আণবিক ভর ওই সংখ্যাগুলো। কি তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা জিনিসটা কি বোঝাতে পারলাম নিশ্চয়ই তোমাদের, যে অ্যাভোগাড্রো সংখ্যাটা হলো এইটা, এই এত একটা বিপুল সংখ্যা, তার সংজ্ঞা দেওয়া হলো। এবার আমি মোলের মধ্যে যাই, মোল সংখ্যা। তাহলে মোলটা কি? মোল হচ্ছে, মোলের সংজ্ঞা দেওয়া হচ্ছে যে মোল হলো কোনো পদার্থের সেই পরিমাণ, মোল হলো কোনো পদার্থের সেই পরিমাণ যার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক ওই পদার্থের উপাদান কণিকা আছে। উপাদান কণিকা মানে অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, বা ইত্যাদিতে আরও অনেক কিছু বলবো পরে। তাহলে এক মোল বলতে কোনো পদার্থের সেই পরিমাণকে বোঝায় যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা আছে, অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা আছে, সেইটাকেই বলা হচ্ছে মোল। যেমন আমি যদি বলি 1 মোল পরমাণু মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। যেমন 1 মোল পরমাণু হাইড্রোজেন মানে অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণু। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণু মানে তোমরা একটু আগে অ্যাভোগাড্রো সংজ্ঞারই যে অ্যাভোগাড্রো সংখ্যার সংজ্ঞাটা জেনেছিলে, তাতে দেখেছিলে যে 1.008 গ্রাম হাইড্রোজেনের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকে। সুতরাং 1 মোল পরমাণু মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু মানে হাইড্রোজেনের বেলা ওইটা 1.008 গ্রাম হাইড্রোজেন। তাহলে 1 মোল পরমাণু কথার অর্থ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। 1 মোল পরমাণু মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। 1 মোল পরমাণু মানে 1 মোল পরমাণু অক্সিজেন মানে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু, আর সেটা হচ্ছে 16 গ্রাম অক্সিজেন। তাহলে 16 গ্রাম হলো 1 মোল পরমাণু অক্সিজেন, 16 গ্রাম হলো 1 মোল পরমাণু অক্সিজেন। তোমরা একটু আগেই শিখেছো যে কোনো পদার্থের পারমাণবিক ভর যত গ্রাম তত গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। তাহলে সেটাই ওই পদার্থের 1 মোল পরমাণু। সুতরাং 1 মোল পরমাণু অক্সিজেন মানে 16 গ্রাম অক্সিজেন, তার মধ্যে আছে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু। আবার যদি বলি 1 মোল অণু, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, অ্যাভোগাড্রো সংখ্যক অণু। এনে মানে এনে আছে অ্যাভোগাড্রো সংখ্যাকে চিহ্নিত করেছি। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু মানে 1 মোল অণু, 1 মোল অণু মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তাহলে 1 মোল হাইড্রোজেন মানে অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন অণু, আর তার আণবিক ভর যত তত গ্রাম এর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। সুতরাং
1 মোল অণু হাইড্রোজেন মানে অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন অণু, তার মানে 2.016 গ্রাম হাইড্রোজেন, যেহেতু হাইড্রোজেনের আণবিক ভর 2.016। একই রকমভাবে অক্সিজেনের আণবিক ভর 32, তাহলে 1 মোল অণু অক্সিজেন অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু, সেটার ভরে দাঁড়াবে 32 গ্রাম অক্সিজেন। অর্থাৎ 1 মোল অণু অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন, তার আণবিক ভর যত তত। অর্থাৎ কি শিখলাম না, 1 মোল পরমাণু কোনো পদার্থ বলতে বোঝাবে তার পারমাণবিক ভর যত গ্রাম তত গ্রাম। হাইড্রোজেনের বেলা 1.008 গ্রাম, অক্সিজেনের বেলা 16 গ্রাম। আবার 1 মোল অণু বলতে সেই পদার্থের আণবিক ভর যত গ্রাম তত গ্রামকে বোঝায়। অর্থাৎ হাইড্রোজেনের বেলা 2.0016 গ্রাম, অক্সিজেনের বেলায় 32 গ্রাম অক্সিজেনকে বোঝায়। আবার তোমরা অনেক সময় দেখতে পাবে 1 মোল অণু বা 1 মোল পরমাণু এইসব কথাগুলো লেখা নেই, শুধু 1 মোল কথাটা লেখা আছে। কোথাও কোথাও এরকম দেখতে পাবে শুধু 1 মোল কথাটা বলা আছে। তা 1 মোল বলতে কিন্তু যখন কোথাও 1 মোল কথা থাকবে আমরা ধরে নেব 1 মোল অণু। যেখানে কেবলমাত্র 1 মোল কথাটা বলা আছে সেখানে আমরা ধরে নেব 1 মোল অণু, অর্থাৎ তার আণবিক ভর যত তত গ্রাম। কেবল 1 মোল বলা থাকলে 1 মোল অণু ধরবো, 1 মোল পরমাণু ধরবো না। আবার যদি কোথাও বলা থাকে 1 মোল আয়ন, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক আয়নকে বোঝাচ্ছে। যদি বলি 1 মোল সোডিয়াম আয়ন, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক সোডিয়াম আয়ন। 1 মোল পটাশিয়াম আয়ন, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক পটাশিয়াম আয়ন। 1 মোল হাইড্রোজেন আয়ন, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন আয়ন। আবার কোথাও কোথাও 1 মোল ইলেকট্রন কথা হয়তো লেখা থাকবে, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। 6.022 × 10⁻23 সংখ্যক ইলেকট্রনকে বোঝাবে 1 মোল ইলেকট্রন। আবার কোথাও ধরো বলা আছে 1 মোল ফোটন, তার মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক ফোটন বা আলোক কণিকা। আলোককে আমরা তরঙ্গ এবং কণা দুই হিসাবে কল্পনা করতে পারি, আলোকের এই দুটো ধর্মই আছে। অর্থাৎ 1 মোল ফোটন সমান অ্যাভোগাড্রো সংখ্যক ফোটন বা আলোক কণিকা। এই মোটামুটি মোলের ধারণা আমি খুব সংক্ষেপে সহজে যাতে তোমরা বুঝতে পারো সেটা আমি ব্যাখ্যা করলাম। আমি যদি জিস্ট করে আরেকবার বলি, সেটা হচ্ছে কি না, 12 গ্রাম বিশুদ্ধ C12 কার্বনের আইসোটোপের মধ্যে যত সংখ্যক কার্বন পরমাণু থাকে সেটাকেই অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। প্রত্যেকটি মৌলিক পদার্থের পারমাণবিক ভর যত তত গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। প্রত্যেকটি মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভর যত তত গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। এই গেল অ্যাভোগাড্রোর সংজ্ঞা। এবার মোল কাকে বলছে না, মোল হচ্ছে কোনো পদার্থের সেই পরিমাণ যার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা থাকে। সুতরাং 1 মোল পরমাণু কোনো পদার্থ বলতে বোঝায় তার পারমাণবিক ভর যত গ্রাম তত গ্রামকে, আর 1 মোল অণু কোনো পদার্থ বলতে বোঝায় তার আণবিক ভর যত তত গ্রামকে। আর 1 মোল ইলেকট্রন বলতে আমরা অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনকে বলবো। 1 মোল ফোটন বলতে অ্যাভোগাড্রো সংখ্যক ফোটন বলবো। 1 মোল আয়ন বলতে অ্যাভোগাড্রো সংখ্যক আয়নকে বোঝাবো। আর যেখানে 1 মোল কেবল কথাটা বলা আছে, কোনো অণু পরমাণু বা আয়ন এসব কোনো উচ্চারণ নেই, সেখানে 1 মোল কেবল বলা আছে, সেখানে আমরা 1 মোল অণুকেই বুঝবো। ধন্যবাদ সকলকে।